শহর থেকে রোজ প্রতিদিন সকালে ট্রেনে বনগাঁ কিংবা চাকদা থেকে এসে আর প্রতিদিন সকালে ট্রেনে আসে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সার্থক জনম আমার জন্মেছিল বেশি। যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লকআউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও টালির ঘরের সামনে ঠায় দাঁড়িয়ে থাকে, তার খোকন ফিরে আসবে বলে। যে খোকনকে এমন এক বর্ষার রুমের রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল। আর বরানগরে রাস্তার উপরে গুলমাঙা প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন। তার কানে কানে বলুন, হা বুলবুলি হ্যাঁ কিসকে গুলিস্তান হামারা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সবাইকে সব কিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা মহা বিপ্লবী পায়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় শীতের বাতাসে কান পাতুন, শুনতে পারেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেবো বলে, আমি পারিনি, কিন্তু আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা